সপ্তাহের ব্যবধানে আবারও চড়া নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল, চিনি সহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে প্রায় সকল পণ্যেরই। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ঠেকেছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকায়। আলুর আকাশচুম্বী দাম এখনও কমেনি। ডিমের দাম এখনও ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন। বর্তমান দেশি পেঁয়াজ চলে ১১০ টাকা। এরপরে আদা, রসুন এগুলি সবে বিদেশ থেকে আমদানি করতে হয়, এগুলির মূল্য বেশি। সিন্ডিকেটেড না থাকলে আশা করি আমরা বাজার দাম কমবে, তবে এখন পর্যন্ত কোনো বাজার দাম কমে না। মাত্র একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। দাম কমেনি অন্যান্য মাছেরও, তবে মুরগির দাম কিছুটা কমেছে। কালকে কম ছিল, আজকে আবার কেজিতে ১০০ টাকা বেশি হয়েছে। আগে বেচতে মেটি ১৭০০, এখন হচ্ছে ১৮০০ টাকা। সাপ এটা কবে হবে এটাও জানা নাই। এখন যারা আছে তারা যদি এরকমভাবে ভালো করে চার্জ করে দেখাশোনা তাহলে হতে পারে। এদিকে বন্যার অজুহাতে সবজির বাজারে আগুন। ৬০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচের ঝাঁজ এখনো কমেনি। বিক্রেতার দাবি সবকিছুই নিয়ন্ত্রণে, তবে ভোক্তাদের অভিযোগ নিয়ন্ত্রণে নেই বাজার পরিস্থিতি। পটপটি বিক্রি করছে ৮০ থেকে ১০০ টাকা, এখন পটপটি কেজি ৫০ থেকে ৬০ টাকা। আমি মনে করি কাঁচা তরকারির দাম, প্রত্যেকটা কাঁচা তরকারির দাম কমে গেছে। কাঁচামরিচ এই ১৬০ টাকা, দুদিন পরে ২৫০, আবার একদিন পরে ৪০০ টাকা, ৫০০ টাকা, ৬০০ টাকা, ইচ্ছা মতো। ১২০ একটু কম ছিল সামান্য, আবার বেড়ে গেছে। দেখবেন কাল আবার বাড়বে। এটা তো আসলে নিয়ন্ত্রণই না, পুরো নিয়ন্ত্রণহীন। এবার আমরা যা বুঝতেছি হয়তো বা ওই দখলদার চেঞ্জ হয়েছে, একদল দখল করে খাইতো, এখন আরো দল ঢুকছে, এরকম মনে হইতেছে আমাদের কাছে। এদিকে বাজারের সিন্ডিকেট এখনো দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে ভোক্তাদের দাবি, সিন্ডিকেট রুখতে কঠোর হতে হবে সরকারকে। মানে এইভাবে সবকিছু বাড়তি, পেঁয়াজ ১২০ টাকা, রসুনের দাম বেশি, সবকিছুর দামে তো বেশি। এগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পুরো বাজারটা ঘুরছি, ঠিক আছে, কোনো জায়গাতেই সিন্ডিকেট ছাড়া আর কিছু দেখতেছি না। মানে ব্যবসায়ীরা তারা নিজেরা স্টক করতেছে। সাধারণ সবজি দিয়ে পাকাইতে গেলে মরিচ, পেঁয়াজ, আলুর দরকার পড়ে, কিন্তু এগুলোর দামই কমে না। তো আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এটার দিকে নজর দিবেন এবং বাজার মনিটরিংয়ে আপনারা সুষ্ঠু এবং যারা সুন্দরভাবে মনিটরিং করতে পারে তাদের নিয়োজিত করবেন। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।